আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আবার ফেরত আসলাম আমরা আমাদের অনলাইন কার্যক্রম নিয়ে হুসাইন একাডেমির পক্ষ থেকে। আমি আখির হোসেন আদিব, তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ক্লাস 9-10 এর চ্যাপ্টার 7, যেটা হচ্ছে ওয়েভস এন্ড সাউন্ড। আজকে এই নতুন চ্যাপ্টারটা আমি শুরু করতেছি কারণ তোমাদের তো চ্যাপ্টার 2, 3, 4 পর্যন্ত আমি ক্লাস নিয়ে নিয়েছি। তো এরপরে তোমাদের 5 আর 6 চ্যাপ্টারটা নাই, আছে ডিরেক্ট 7 আছে, দেন আছে তোমাদের 8 রিফ্লেকশন অফ লাইট, তারপরে আছে হচ্ছে 10 স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই তিনটা আছে তোমাদের শর্ট সিলেবাসের। তো এই চ্যাপ্টারটা যে এখন আমরা পড়বো, আমাদের সবচেয়ে কঠিন চ্যাপ্টার তিনটা অলরেডি হয়ে গেছে। 2, 3, 4 এই তিনটা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে। এই তিনটাই ছিল সবচেয়ে কঠিন চ্যাপ্টার। কঠিন বলতে কি, কঠিন বলতে এমন না যে তোমরা বুঝবা না, কঠিন বলতে এমন অর্থে বুঝাচ্ছি যে এই তিনটা চ্যাপ্টার থেকে অনেক বানায় ম্যাথস দেওয়া যায়, মানে একটা ম্যাথকে অনেক ভাবে অনেক সাইডে বানানো যায়। কিন্তু এই পরের তিনটা চ্যাপ্টারে কোনো বানার সুযোগ নাই। এইখানে ঠিক যেই টাইপের ম্যাথ আমরা করব, ঠিক ওই টাইপের ম্যাথই কোশ্চেনে আসবে। অন্য কোনো ভেরিয়েশন দেওয়ার কোনো উপায় নাই, কারণ অন্য কোনো ভেরিয়েশন তোমাদেরকে স্কুলে ওরকমভাবে পড়াবে না বা দিবেও না, আর দেওয়ার চান্সও তেমন একটা নাই। যদি দিতে চায় তাহলে অনেক বেশি কঠিন হয়ে যাবে, যেগুলো ইন্টারমিডিয়েটের নলেজ ছাড়া হয়তো হয় না। তো আমরা ওইভাবেই পড়বো আর কি। তো আমরা শুরু করে দিই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আছে, সেই টপিকটা তোমাদের বইয়ে আছে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বলা আছে। এখন মেইন প্রশ্নটা হচ্ছে যে আমি পড়বো ওয়েভ চ্যাপ্টারের মধ্যে আমি কেন সিম্পল হারমোনিক মোশন, কেন আমি মোশন আনলাম? এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে ওয়েভ বলতে তোমার মাথায় প্রথম কি আসে? ওয়েভ বলতে কি আসে? সমুদ্রের ঢেউগুলো আসে না? সমুদ্রের ঢেউকে আমরা সি ওয়েভস বলি। এখন সমুদ্রের ঢেউকে আমরা ওয়েভস বলি, ঠিক আছে। তাহলে ওয়েভ বললে শুরুতে যে ছবিটা মাথায় আসবে সেটা হচ্ছে কিছুটা এমন, যে এই যে এমন, এইটা হচ্ছে একটা ওয়েভ। তোমাদের মাথায় আসবে যে এটা একটা ওয়েভ। হ্যাঁ, এটা অবশ্যই একটা ওয়েভ। এখন এই ওয়েভের যে মুভমেন্টটা আছে, এই ওয়েভের মুভমেন্টটা এক ধরনের সিম্পল হারমোনিক মোশনের মুভমেন্ট। এই জন্য এই চ্যাপ্টারের শুরুতে সিম্পল হারমোনিক মোশন কথাটা উল্লেখ করা আছে। এখন সিম্পল হারমোনিক মোশন মানে কি ছিল, কেমন করে এটাকে আমি সিম্পল হারমোনিক মোশনের সাথে রিলেট করতে পারবো? আচ্ছা, এটার জন্য আমাদের একটু চ্যাপ্টার 2 এর রিক্যাপ করা লাগবে। চ্যাপ্টার 2 এর রিক্যাপ করা লাগবে, যেমন আমরা চ্যাপ্টার 2 তে ফার্স্টে পড়ছিলাম পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনের পরে পড়ছি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা টাইপ, এক ধরনের পিরিয়ডিক মোশন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, এখন পিরিয়ডিক মোশনটা একটু রিক্যাপ করি। পিরিয়ডিক মোশনটা কি বলছিলাম? ধরো এইটা একটা সার্কুলার ট্র্যাক, একটা রেস ট্র্যাক, সার্কুলার একটা রেস ট্র্যাক। এই রেস ট্র্যাকের এইটা হচ্ছে সেন্টার, এইটুক হচ্ছে রেডিয়াস। আমি ধরলাম যে তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো, এটাকে আমি একটা পয়েন্ট দিলাম এ পয়েন্ট। তুমি এই পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করছো, দৌড়ায় এই পুরা পাথটা, এই পুরা রেস ট্র্যাকটা কভার করছো উইদিন 2 মিনিটস। আমি এখানে দিলাম তোমার টাইম লাগছে 2 মিনিট। আচ্ছা, তুমি এখান থেকে এই যে এ পয়েন্ট থেকে শুরু করে পুরাটা দৌড়ায় আবার এ পয়েন্টে এসে থামলা, তোমার 2 মিনিট টাইম লাগলো। একবার দৌড়ে আসার পর তুমি একটু রেস্ট নিলা, রেস্ট তো নামাই লাগবে, অনেক দূর দৌড়ে আসছো। তারপর আবার দৌড়াইলা, আবার পুরাটা ঘুরে আবার এ পয়েন্টে এসে দাঁড়াইলা, আবারও তোমার 2 মিনিট লাগলো। আবারও শুরু করলা, আবারও শেষ করে এই পয়েন্টে এসে দাঁড়াইলা, আবারও 2 মিনিট লাগলো। আবারও করলা, আবারও 2 মিনিট লাগলো। আবারও করলা, আবারও 2 মিনিট লাগলো। দেখো, প্রতিবার যে তুমি ঘুরে আসতেছো, তোমার কিন্তু ঠিক 2 মিনিট করে টাইম লাগতেছে, তার বেশিও না তার কমও না, ঠিক 2 মিনিট করে লাগতেছে না? তার মানে টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট আছে না, টাইম পিরিয়ডটা সেমই আছে না? এই জন্য এই ধরনের মোশনটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারবো। কেন পিরিয়ডিক মোশন বলতে পারবো? কারণ টাইম পিরিয়ডটা সেম আছে, টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট আছে, এই জন্য এটাকে পিরিয়ডিক মোশন বলবো। এবং আরেকটা পয়েন্ট, আচ্ছা পিরিয়ডিক মোশনের 1 নম্বর পয়েন্টটা গেল, যেটা বললাম যে টাইম পিরিয়ডটা সেম থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যে পয়েন্ট থেকে শুরু করবা, প্রতিবার ওই পয়েন্টটাকে একই ডিরেকশন থেকে ক্রস করবা। যেমন
তুমি যে এখান থেকে দৌড়ানো শুরু করছিলা, তুমি এমন করে দৌড়ে প্রতিবার এ পয়েন্টটাকে কিন্তু পিছন দিক থেকে ক্রস করবা, মানে একে এ পয়েন্টে এসে পৌঁছাইতে গেলে তোমার কিন্তু পিছন দিক থেকে এসে পৌঁছাইতে হবে। তুমি কিন্তু এমন না যে এমন করে অর্ধেক গেছো দেন এমন করে আবার ফেরত আসছো, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে দেখো, তুমি যে দিক থেকে রওনা দিবা তার বিপরীত দিকে এসে পৌঁছাবা, যদি তুমি এরকম করে গিয়ে এমন করে আসো। কিন্তু তুমি যদি এমন করে যাও তাহলে তুমি যেদিক করে রওনা দিছো ওই দিক ওই ডিরেকশনে এসে পৌঁছাবা। এটা হচ্ছে পিরিয়ডিক মোশনের 2 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টটার উপরেই ডিফারেন্স করে সিম্পল হারমোনিক মোশন হয়েছে। সিম্পল হারমোনিক মোশন এক ধরনের পিরিয়ডিক মোশন। কেন? কারণ সিম্পল হারমোনিক মোশনও টাইম পিরিয়ড সেম থাকে প্রতিবার, পিরিয়ডিক মোশনও প্রতিবার টাইম পিরিয়ড সেম থাকে। তাহলে ডিফারেন্সটা কোথায়? কেন ওইটাকে ভেঙে আমার আলাদা একটা টাইপ করা লাগলো পিরিয়ডিকের থেকে? ডিফারেন্সটা হচ্ছে পিরিয়ডিকে তুমি যে দিক করে রওনা দিচ্ছ ওদিকে এসে পৌঁছাবা, সিম্পল হারমোনিকে যেদিকে এসে রওনা দিছ, যেদিক থেকে রওনা দিছো তার বিপরীত দিকে এসে পৌঁছাবা। এটাই হচ্ছে একমাত্র পার্থক্য, আর কোনো ডিফারেন্স নাই। যেমন সিম্পল হারমোনিক মোশনের সবচেয়ে ক্লিয়ার এক্সাম্পল বা সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে একটা পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম, দেয়াল ঘড়িতে যে পেন্ডুলাম থাকে না সেই পেন্ডুলাম। যেমন এই যে পেন্ডুলামটা, এই যে এইটা একটা পেন্ডুলাম, ঠিক আছে না? এই পেন্ডুলামটা ধরো এমন করে আছে, ধরো একটা ওয়াল ক্লকের মধ্যে পেন্ডুলামটা ওর মতো করে বসে আছে, চলতেছে না। চলবে কখন? ধরো ব্যাটারি নাই ঘড়িটার মধ্যে, ব্যাটারি না থাকবে তো চলবে না। তুমি ধরো একটা ব্যাটারি ইনস্টল করলা, তখন চলা শুরু করবে জিনিসটা, এই জিনিসটা মুভ করা শুরু করবে। মুভটা কেমন করে করে? আমি ধরলাম জিনিসটা প্রথমে এইটুকু ডান দিকে যায়, তারপরে একদম এইভাবে যায়, তারপর এইখান থেকে এইখানে গেল, তারপর আবার এখান থেকে এই দিকে আসা শুরু করবে। তাহলে এই যে এখান থেকে এমন এবং এখান থেকে এমন এসে একটা মানে জিনিসটা তাহলে কি মুভ করতেছে, এই যে এমন করে যাবে, এমন করে যাবে, তারপর আবার এমন করে ব্যাক করবে, এমন করে ব্যাক করবে, তারপর আবার এই দিক যাবে, তারপর আবার এই দিক যাবে। এই এমন করে মুভমেন্ট করে সিম্পল হারমোনিক মোশনে, এমন করে পেনগুলো মুভ করে আর কি। সিম্পল হারমোনিক মোশনে এরকম আরেকটা এক্সাম্পল যেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে দোলনায় দোল খাওয়া। তোমরা যেটা স্কুলের মাঠে যে দোলনায় দোল খাও, সেটাও এক ধরনের সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। ভালো কথা। এখন এটার সাথে এটা কেমন করে আমি রিলেট করব, দ্যাটস দ্য কোয়েশ্চেন। রিলেট তো অবশ্যই করতে পারবো, কারণ কি এই পিরিয়ডিক মোশনের একটা টাইপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, তাই তো? তাহলে অবশ্যই রিলেট করতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম যে এটা পিরিয়ডিক মোশন আর এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, ভালো কথা। এখন দেখো এই জিনিসটা, পেন্ডুলামটা শুরুতে এই পয়েন্টের মধ্যে স্থির বসা ছিল, যখন তুমি ব্যাটারি দাওনি তখনও এইখানেই বসেছিল, কোথাও মুভ করেনি। আমি ধরলাম এই পয়েন্টটাকে আমি এই পয়েন্ট ধরলাম, আচ্ছা। তারপরে তুমি ব্যাটারি দিলা, তাহলে মুভ করা শুরু করবে। আমি ধরলাম এ থেকে বি পয়েন্টে যায়, বি থেকে সি পয়েন্টে যায়, তারপর আবার সি থেকে বি তে ফেরত আসে, বি থেকে এ তে ফেরত আসে, তারপরে এ থেকে ডি পয়েন্টে যায়, ডি থেকে ই পয়েন্টে যায়। ভালো কথা। তারপর আবার ই থেকে ডি তে আসে, ডি থেকে এ তে আসে। এই যে দেখো এ থেকে সি তে ওঠে, সি থেকে যে এ তে আসে, এখানে এ থেকে সি তে উঠতে 0.5 সেকেন্ড লাগে, সি থেকে এ তে আসতে 0.5 সেকেন্ড লাগে। আবার এ থেকে ই তে উঠতে 0.5 সেকেন্ড লাগে, ই থেকে এ তে আসতে 0.5 সেকেন্ডই লাগে। তাহলে দেখো তো প্রত্যেক হাফে, মানে এ থেকে সি, সি থেকে এ, এইটাতে টোটাল টাইম কত লাগতেছে? 0.5 প্লাস 0.5, 1 সেকেন্ড। আবার সেম ভাবে এ থেকে ই পয়েন্টে উঠতে এবং ই থেকে এ পয়েন্টে নামতে লাগে 0.5 প্লাস 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে দেখো পুরা যে একটা অসিলেশন কমপ্লিট করলো না, এই যে এ থেকে সি, তারপর ই থেকে আবার এ, এই যে এখান থেকে শুরু করে পুরাটা ঘুরে আবার এইখানে আসতে, এইটাকে বলা হয় একটা ফুল অসিলেশন। এই ফুল অসিলেশনও টাইম লাগলো ওই হাফের জন্য 1 সেকেন্ড, এই হাফের জন্য 1 সেকেন্ড, 1 প্লাস 1 2 সেকেন্ড। এবং প্রতিবার একটা পেন্ডুলামের ফুল অসিলেশনে 2 সেকেন্ড করে টাইম লাগে। এই যে পিরিয়ডিক মোশনের সাথে ওর কানেকশনটা আমরা পেয়ে গেলাম। পিরিয়ডিক মোশনে কিন্তু প্রতিবার একটা ফুল ঘুরে আসতে 1 সেকেন্ড লাগে, সরি মানে সেম টাইম লাগে আর কি, আর এখানেও সেম টাইমই লাগে।
এখন এইটার সাথে এইটার মানে আরেকটা মিলটা কোথায় তুমি দেখো, আমি যদি এই সার্কুলার ট্র্যাকের মধ্যে চারটা ভাগ করতে চাই করতে পারবো। যেমন যদি তুমি এমন করে দৌড়ে আসো, তাহলে আমি ধরলাম যে তুমি প্রথমে এখান থেকে এইখানে যাবা, তারপর এখান থেকে এইখানে আসবা, তারপর এখান থেকে এইখানে আসবা, তারপরে এখান থেকে আবার এইখানে আসবা। দেখো তো এখানে কয়টা ভাগ ভাগ কয়টা হলো দেখো, এই যে 1 2 3 4, চারটা ভাগ হলো না? এখানেও দেখো চারটা ভাগ করা যাবে। এ থেকে সি তে যায় 1 ভাগ, সি থেকে এ তে আসে 2 ভাগ, এ থেকে ই তে যায় 3 ভাগ, ই থেকে এ তে ফেরত আসে 4 ভাগ। এই দেখো এটা কিন্তু 4 ভাগ করার পর পুরোটা ঘুরে আসছে, এটাও 4 ভাগ কমপ্লিট করার পর একটা অসিলেশন কমপ্লিট করছে। তার মানে এই দুইটা সেম সেম জিনিস না? আচ্ছা, ডিফারেন্সটা কোথায় ছিল? এটা প্রতিবার একই ডিরেকশন থেকে আসতেছিল, আর এইটা 1 সেকেন্ড, টোটাল টাইম তো 2 সেকেন্ড লাগছিল এটাতে। প্রথম 1 সেকেন্ড ও এই পয়েন্টটাকে এই দিক থেকে ক্রস করছে, পরের 1 সেকেন্ড ও এই পয়েন্টটাকে এই দিক থেকে ক্রস করছে। এটাই ছিল ডিফারেন্স। এখন কথা হচ্ছে আমি এটা এখানে কেন পড়াচ্ছি, এই চ্যাপ্টারের মধ্যে এটা পড়ানোর কারণ হচ্ছে এই যে আমরা উপরে যে ওয়েভটা আঁকছি না, এই ওয়েভটা এক ধরনের সিম্পল হারমোনিক মোশন। কেমন করে? আমরা যে যে 4 ভাগ করছি না, দেখো এই ওয়েভের মধ্যে আমরা 4টা ভাগ করতে পারবো। এই যে দেখো, এখান থেকে এইখানে উঠবে 1 ভাগ, এখান থেকে এইখানে নামবে 2 ভাগ, এখান থেকে এইখানে নামবে 3 ভাগ, এখান থেকে এইখানে উঠবে 4 ভাগ। এই যে এইটা আছে না, এইটা হচ্ছে একটা ফুল ওয়েভ, একটা ফুল অসিলেশন, একটা ফুল ভাইব্রেশন, বা তুমি যাই বলো না কেন ফুল হবে ওটা আর কি। এবং এই ওয়েভটা 4 ভাগ করে একটা ফুল ওয়েভ হইছে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এখানে দেখো 4 ভাগ, এখানে দেখো 4 ভাগ। তার মানে এই তিনটা আসলে সিমিলার ধরনের ভেলোসিটি। তার মানে একটা ওয়েভ সবসময় সিম্পল হারমোনিক মোশন নিয়ে আগায় যায়, সবসময় যেদিকে আগাক না কেন সিম্পল হারমোনিক মোশন নিয়ে আগায় যায়। এইটাই হচ্ছে মেইন কথা। তাহলে আশা করি এইটুকু বুঝছো, এটা বোঝা খুব ইজি। এরপরে তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে টাইম পিরিয়ডের দুইটা ফর্মুলা দেওয়া আছে। টাইম পিরিয়ড কাকে বলে জানো? টাইম পিরিয়ড হচ্ছে the time interval needed for one full wave to complete। মানে যদি বাংলায় সোজা করে বলি, একটা ফুল ওয়েভ কমপ্লিট হইতে যে টাইমটা লাগে, মানে একটা ফুল ওয়েভ শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যতটুকু টাইম লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। এই যে এই ওয়েভটা আছে না, এই ওয়েভের কিন্তু এই পুরাটাকে আমরা ফুল ওয়েভ বলি না। ফুল ওয়েভ কাকে বলি জানো? এই যে এইটুকে একটা আমরা ফুল ওয়েভ বলতে পারবো, এইটুকে একটা ফুল ওয়েভ বলতে পারবো, এটাকে ফুল ওয়েভ বলে। পুরাটাকে যতটুকু আছে সেটাকে ফুল ওয়েভ বলে না, এইটুকু একটা ফুল ওয়েভ বলে। তুমি দেখবা যে 4টা ভাগ কোথায় আছে, একটা ওয়েভের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সুন্দর করে 4টা ভাগ করতে পারছো কিনা? 4টা ভাগ যেখানে শেষ, একটা ফুল ওয়েভ সেখানে শেষ। এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত 4টা ভাগ শেষ হয়েছে এইখানে, এই জন্য একটা ফুল ওয়েভ এসে শেষ হয়েছে এইখানে। এই হচ্ছে মেইন কথা। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা দুটো কি কি? টাইম পিরিয়ডের ফর্মুলা তোমাদের বইতে 1 নাম্বার ফর্মুলাটা আছে এমন যে t equal to 2 pi root over m by k, এবং 2 নাম্বারটা হচ্ছে t equal to 2 pi root over l by g। এই দুইটা হচ্ছে ফর্মুলা। এই দুইটা ফর্মুলা তুলে নাও। এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে করব ম্যাথস। আর এই দুইটা ফর্মুলার জিনিসপাতিগুলো কি কি সেটা আজকে আমি বলে দিব। সেটা আজকে আমি বলে দিচ্ছি একদম শেষে। সেটা হচ্ছে এইখানে বোঝাই যাচ্ছে যে এইটা আমি টাইম পিরিয়ডের দুইটা ফর্মুলা লিখছি, তার মানে টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, যেটা আমাদেরকে বের করতে দিবে যে ওই ওয়েভের টাইম পিরিয়ডটা বের করো, সেটা হচ্ছে টি। আচ্ছা, তারপর হচ্ছে 2 পাই। পাই মানে তো জানো, পাই মানে পাই এর ভ্যালু কত? পাই এর ভ্যালু তোমাদের ভিতরে অনেক ভাবে আছে, 22/7 আছে, তারপর 3.1416 আছে। আমরা যেটা নরমালি ইউজ করব সেটা হচ্ছে 3.1416। আসলে পাই এর ভ্যালু কিন্তু শেষ হয় না, তোমরা কোন গুগলে সার্চ দিয়ে দেখিও, পাই এর ভ্যালু এখনো চলতেছে। পাই এর ভ্যালু মানে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ নাম্বারস চলতেছে, এটা কখনো শেষ হয় না। এটা খুব অদ্ভুত একটা জিনিস আর কি, এটা সাইন্টিফিক মিরাকল বলা চলে। তো এটা চলতেইছে। যাই হোক, আমরা আমাদের অঙ্কের জন্য 3.1416 পর্যন্ত ভ্যালু নিব, পাই এর এখানে বসাবো, হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে এই যে এইটুক অংশগুলোকে নিয়ে, এই অংশগুলোর মানে কি? আচ্ছা, ফার্স্ট ফর্মুলাতে
রুটের ভিতর আছে m/k। এখানে এইটাতে m মানে হচ্ছে মাস আর k মানে হচ্ছে কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট। এখন কোশ্চেন আসতে পারে যে এইখানে স্প্রিং কেন আসলো, এটাও নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব, খুব ইজি, সমস্যা নাই। এরপরে এই ফর্মুলাটাতে আছে কি L/G। এখানে L মানে হচ্ছে লেংথ অফ দা থ্রেড, আর G মানে তোমরা সবাই জানো, G মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে যেটাকে আমরা 9.8 ধরি, 9.8 m/2 ধরি, সেটাই হচ্ছে জি। তো এইগুলা গেল ফর্মুলার পরিচয়। নেক্সট দিন আমরা ক্লাসটা শুরুই করব এই ফর্মুলা দুইটা দিয়ে, দুইটা ম্যাথস করে। তো আজকে ফার্স্ট ক্লাসটা এটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আমরা ফর্মুলা পড়ে দেন এই চ্যাপ্টার অলমোস্ট 50% নেক্সট ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, গুড লাক টু অল, আসসালামু আলাইকুম।